নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার কিচেনে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজি। এখন যেহেতু রমজান মাস চলছে, তো সারাদিন উপোস করার পর আপনারা কিন্তু খুব সহজে এবং কম সময়ের মধ্যে এই স্ন্যাক্সটি বানিয়ে খেয়ে নিতে পারেন। খুবই অসম্ভব ভালো লাগবে। তো পেঁয়াজি বানানোর জন্য আজকে আমি কী কী উপকরণ নিয়েছি আর কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে বেশ মাঝারি সাইজের মোটামুটি 5-6টা আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি ওপরের খোসাটা ছাড়িয়ে এবং দু সাইড থেকে অল্প অল্প করে কেটে দিয়েছি, যাতে বেশ খানিকটা করে কেটে দিয়েছি যাতে স্লাইসগুলো খুব হালকাভাবে হাত দিলেই ছেড়ে যায় সেরকমভাবে। আর পেঁয়াজে দেখবেন একটা খোসাটা ছাড়ানোর পরে এখনকার পেঁয়াজে একটু হালকা কালচেটে ভাব থাকে, তো সেহেতু সেটাকে সবসময় যেন জল থেকে একটু ধুয়ে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো নোংরা ওর মধ্যে থাকবে না বা ময়লা যেটা থাকে সেটা বেরিয়ে যাবে। আর কাটার সময় দেখবেন চোখও জ্বালা করবে না। এবারে পেঁয়াজগুলোকে সমস্তটাকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। দেখুন, আপনারা ছুরি বা বটি যে কোনো কিছুর সাহায্যে এটাকে কুচিয়ে নিতে পারেন। আমি ছুরির সাহায্যে একটা কুচিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, একদম ঝিরিঝিরি করে, যাতে এরকমভাবে কোচাবেন যাতে দেখুন হাত দিয়ে একটু নাড়া দিলেই যাতে স্লাইসগুলো এর টুকরোগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যায়। এরকমভাবে সমস্ত পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নেব। দেখুন, আমি পেঁয়াজগুলোকে একদম জিরিজিরি করে কুচিয়ে নিয়েছি এবং হাত দিয়ে নাড়িয়ে এর মধ্যে এটাকে আমি একদম জিরিজিরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, যেটা হয়তো এখানে ক্যামেরাতে আসেনি। তো এই লবণ দিয়ে আমি এটাকে মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো লবণটা দেওয়ার ফলে দেখুন পেঁয়াজের গা থেকে পেঁয়াজের মধ্যে যে জলটা থাকে সেটা অনেকটাই বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আর কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করছি, যার মধ্যে রয়েছে আপনার 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2-3টে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর এখানে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। চামচটা কিন্তু আমি একদমই ছোট নিয়েছি, যেটা আমাদের চা চামচ, সেই চা চামচের 1 চামচ করে আমি সমস্ত মশলা নিয়েছি। এবারে সমস্ত মশলাটাকে আমি পেঁয়াজের সাথে মিক্সড করে দেব। বেসন বা কোনো কিছু বাইন্ডিংয়ের জন্য যেটাই দেবো সেটা দেওয়ার আগে আমি মশলাগুলো দিয়ে নেব। এবারে এই পকোড়াটার স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগির যে ম্যাজিক মশলাটা হয় সেই মশলাটা একটু সামান্য পরিমাণে, মোটামুটি একটা ছোট প্যাকেটের মধ্যে যতটা থাকে সেই প্যাকেটের অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং সমস্তটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। যদি বেসনের সাথে মশলাগুলো দেন তাহলে পেঁয়াজের গায়ে মশলাগুলো ঠিক ভালোভাবে ঢোকে না। তো সেই জন্য আগে এখানে মশলাগুলো দিয়ে মিলিয়ে নেবেন, তারপর এখানে বাইন্ডিংয়ের জন্য যেটা ব্যবহার করা সেটা করবেন। তো বাইন্ডিংয়ের জন্য আমি এখানে সেই চা চামচেরই 4 চামচ আমি এখানে বেসন দিয়ে দিলাম, আর সেই চামচেরই আমি এখানে 2 চামচ দিয়ে দেব চালের গুঁড়ো। আপনারা যেখানে চালের গুঁড়ো বা বেসন, চালের গুঁড়োটা দিলে যে কুরকুরে ভাবটা সেটা খুব ভালো হয়। আর এবারে আমি এটাকে মেখে নেব। আমি পাশে একটুখানি জল রেখেছি, কিন্তু যদি আমার জলের প্রয়োজন হয় তাহলেই আমি জলটা ব্যবহার করব, না হলে কিন্তু আমি এটা, যেহেতু পেঁয়াজের গায়ে অলরেডি জল, পেঁয়াজ থেকে অলরেডি জলটা ছেড়েছে, তো সেহেতু যদি আমার জল না লাগে তাহলে কিন্তু আমি এখানে একদমই জলের ব্যবহার করব না। আপনারা আগে জল দেবেন না, আগে হালকা করে মেখে নেবেন। যদি মনে হয় জল লাগবে তাহলে এখানে চামচের সাহায্যে জল ব্যবহার করবেন, একদম কিন্তু বেশি জল এর মধ্যে দিয়ে দেবেন না। বা বাইন্ডিংয়ের জন্য আমরা কিন্তু এখানে একদম বেশি বেসন বা বেশি চালের গুঁড়ো কিন্তু দিয়ে দেব না। দেখুন, আমার মাখাটা দেখে আপনারা বুঝতেই পারছেন একদম কিন্তু এর মধ্যে বেশি বেসন নেই। বেশি বেসন হলে পেঁয়াজিগুলো যখন ভাজবেন সেগুলো ফুলে উঠবে, মানে ক্রিপসি যেটা সেটা হবে না, কুরকুরে ভাবটা থাকবে না। বেসন ধরে এক জায়গায় করা যাবে পেঁয়াজটা, এতটুকু মতনই আমরা বাইন্ডিংয়ের জন্য দেব, যাতে এর পেঁয়াজগুলোর গায়ে হালকা একটা লেয়ার পড়ে যায় সেরকম। একদম মোটা ভাব কিন্তু রাখবো না। তো সমস্ত মাখাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজিটা ভাজার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি প্রয়োজন মতো সাদা তেল ব্যবহার করেছি। তেলটা দিয়ে তেলটাকে আমরা খুব ভালোভাবে গরম করে নেব। আর এবারে সেই গরম তেলের মধ্যে থেকে আমি ছোট যেই চামচটা দিয়ে আমি সমস্ত কাজ করছিলাম সেই চামচেরই 2 চামচ তেল এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি পেঁয়াজির, সেই পেঁয়াজিটার মধ্যে আমি দিয়ে দেবো। এর ফলে পেঁয়াজিগুলো খুব কুরকুরে ভাব বা যে আসবে।
এই তেলটা দেওয়ার ফলে কিন্তু যে কোনো মুচমুচে ভাব যেটা হয় সেই মুচমুচে ভাবটা চলে আসে। আর এখানে কিন্তু আমি সমস্ত রান্নাটাই হাই ফ্লেমে করব। দেখুন এরকম একটুখানি নেবেন আর পেঁয়াজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন। কোনো গোল বা চ্যাপ্টা কোনো কিছু ভাব করার দরকার নেই, নর্মালি তুলবেন, তুলে দিয়ে দেবেন। দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে দিয়েছি। তো সমস্ত পেঁয়াজিগুলো দেখুন আমার একটা পাশ মোটামুটি দেওয়ার 2 সেকেন্ড মতো রান্না করেই কিন্তু আমার একটা পাশ একটু হালকা লাল লাল হয়ে গেছে। তো অপর পাশটাকেও আমি এবারে উল্টে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইটা কিন্তু সমস্ত রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে। দেখবেন দোকানে যখনই পেঁয়াজি বা আলু চাপ কোনো কিছু ভাজা হয় তখন কিন্তু সেটা হাই ফ্লেমে ভাজা হয়, কারণ যেহেতু এটা পেঁয়াজ দিয়ে করা, তো পেঁয়াজ থেকে সম্ভবত জল ছাড়ে। দেখুন আমার সমস্ত পেঁয়াজিগুলো কিন্তু হালকা লাল, বেশ যে লাল কালারটা আমরা পাই, আর যেরকম মুচমুচে যে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই ব্যাচের এগুলো তুলে আমি আবারও এর মধ্যে সমস্ত পেঁয়াজি যেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজিগুলো দিয়ে আবারও একটা পাশ লাল হয়ে গেলে আমি চামচের সাহায্যে উল্টে অপর পাশটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি পুরো দেখার জন্য, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটি দেখুন, বাড়িতে ট্রাই করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার শেয়ার করা পরবর্তী রেসিপি আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমাদের পেঁয়াজিগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। এটাকে আমি লাল চাটনি আর সবুজ চাটনির সাথে শেয়ার করেছি। আর এর সাথে আপনারা ভাজা কাঁচা লঙ্কা ভাজাটাও রাখতে পারেন। এটাকে আপনারা যে কোনো কিছুর সাথে উপভোগ করতে পারেন, মুড়ি, ডালের সাথে, ভাতের সাথে, বা যে খালিও আপনারা এটা উপভোগ করতে পারেন। দেখুন আমাদের পেঁয়াজি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানান, খান এবং আমাকে জানান কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো